This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস। পান্ডুয়ার সামন্তবলির এক আবাসন থেকে গ্রেপ্তার এক যুবক। ঘর ভাড়া নিয়ে প্রতারণা চক্র চালানোর অভিযোগ ধৃত মোহাম্মদ আফসারের বিরুদ্ধে। 23টি সিম কার্ড, 12টি মোবাইল, নগদ 50,000 টাকা উদ্ধার করে পান্ডুয়া থানা পুলিশ। কংসাবতী নদীতে স্নান করতে নেমে নিখোঁজ নাবালক। পুরুলিয়া টামনা থানার শিমুলিয়া গ্রামের ঘটনা। 5 বন্ধুর সঙ্গে কংসাবতী নদীতে স্নান করতে নামে বিকাশ দাস নামে ওই ছাত্র। জলে নেমে বিকাশ তলিয়ে যায় বলে দাবি তার বন্ধুদের। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। চুচুড়া দাসপাড়ায় নরকঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য। পুরসভা সাফাই কর্মীদের নজরে আসে কঙ্কাল। ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে প্লাস্টিক মোড়া অবস্থায় কঙ্কাল পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে কঙ্কাল উদ্ধার করে পুলিশ, ফরেন্সিকের জন্য পাঠানো হয়। গঙ্গার জল বাড়তেই শামশেরগঞ্জে ফের ভাঙন আতঙ্ক। শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের লোকরপুর গঙ্গা ঘাটে নতুন করে ধস। গত বছর ভাঙনে ঝুলে থাকা একটি বাড়ির একাংশ হঠাৎই ধসে তলিয়ে যায় গঙ্গা গর্ভে। ফের কি গঙ্গা ভাঙন শুরু হলো শামশেরগঞ্জে? আতঙ্ক বাড়ছে। বাবার অস্বাভাবিক মৃত্যু, মায়ের অভিযোগে গ্রেপ্তার ছেলে। মগরা থানার জয়পুর এলাকার ঘটনা। 15 জুলাই নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় গোবিন্দ সাধুকার দেহ। বাড়ির দখল নিতে বাবার উপর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ছেলে ও বৌমার বিরুদ্ধে মগরা থানায় অভিযোগ দায়ের মৃতের স্ত্রী। ট্রাক্টর ভর্তি কাঠ পাচার রুখল দুবরাজপুর থানা পুলিশ। বীরভূমের নিরাময় জঙ্গলের কাছে কাঠ বোঝায় ট্রাক্টর আটক। জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে না পাওয়া এবং বৈধ কাগজপত্র না দেখানোয় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। লক্ষাধিক টাকার কাঠ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।